আসসালামু আলাইকুম। তোমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার সাবজেক্ট নিয়ে দুশ্চিন্তায় আছো এবং যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে চাও, ভিডিওটি তাদের জন্য। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার এই সাবজেক্টটা 7 কলেজে যারা ইংরেজি বিভাগের প্রথম বর্ষে রয়েছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষে যারা রয়েছে তাদের এই সাবজেক্টটা রয়েছে। এই সাবজেক্টে ভালো করার জন্য কী কী প্রয়োজন সেটা জানার জন্য এবং এই সাবজেক্টের সাজেশন আজকের ক্লাসে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যদি ভালো করতে চাও সেক্ষেত্রে সঠিক নিয়ম অনুসরণ করে পড়তে হবে। অগোছালোভাবে এবং এমনি হিবিজিবি অনেক ইংরেজি পড়ে এভাবে পড়লে হবে না, তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই প্রতিটা এজ ভালোভাবে বুঝতে হবে। এইজের যে মেইন থিম, যে লিটারেচার ফিগার রয়েছে, যারা কবি রয়েছে তাদের বিখ্যাত কবিতা কী, নাটক কী, উপন্যাস কী, এই যে প্রধান যে বিষয়গুলো, এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করবে এবং এইজ সম্পর্কে জানার চেষ্টা করবে। এইজের মূল থিমগুলো কী, মূল বিষয়বস্তু কী, এইগুলো জানবে। কবির নাম সম্পর্কে জানবে, কবিরা কী কী বিখ্যাত বিষয় লিখেছে, এগুলো জানলে এনাফ। তো তারপর কি করবে, তারপর হচ্ছে তোমরা সরাসরি বোর্ড প্রশ্নে চলে যাবে যে বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে। তোমরা জাস্ট গত বছরের প্রশ্ন বাদ দিবে। যারা 7 কলেজে রয়েছে অথবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে, তোমরা জাস্ট গত বছরের প্রশ্ন বাদ দিয়ে বিগত 3 বছর বা 4 বছরের প্রশ্নগুলো পড়বে, ইনশাল্লাহ সেখান থেকে কমন আসবে। তাছাড়া আমি বলে নিচ্ছি যে তোমাদের এই সাবজেক্টে এজ রয়েছে 11টা। তো 11টাই এজ গুরুত্ব সহকারে পড়তে হবে কিনা বা কতগুলো এজ পড়তে হবে, সেক্ষেত্রে আমি মনে করি তোমরা যদি মাত্র 7টা এজ, 7টা, আবার বলছে 7টা এজ যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ 90 থেকে 100% কমন আসবে প্রশ্ন। 90 থেকে 100% প্রশ্ন কমন আসবে শুধুমাত্র 7টা এজ পড়লে। কতগুলো? 7টা। তার মধ্যে থেকে মাত্র 5টা এজ বেশি গুরুত্বপূর্ণ, যেখান থেকে 80 থেকে 90% প্রশ্ন কমন আসবে। 70% প্রশ্ন 100% শিওর আসবে, 80 থেকে 90% প্রশ্ন কমন আসার সম্ভাবনা রয়েছে। আর 7টা এজ পড়লে 90 থেকে 100% প্রশ্ন কমন করার সম্ভাবনা রয়েছে। এজগুলো কি? আচ্ছা, এজগুলো হচ্ছে অ্যাংলো সেকশন এজ, মানে প্রথম নাম্বার। তারপর হচ্ছে এজ অফ চসার, এজ অফ চসার, দুইটা গেল। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাংলো সেকশন এজ, এজ অফ চসার, এলিজাবেথিয়ান এজ, এলিজাবেথিয়ান এজ। তারপরে মডার্ন ইংলিশ এজ, মডার্ন ইংলিশ পিরিয়ড বা এজ যেটি বলো। তারপর হচ্ছে ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ, এলিজাবেথিয়ান, ভিক্টোরিয়ান, আর রোমান্টিক এজ, রোমান্টিক এজ, এবং হচ্ছে রেস্টোরেশন এজ, রেস্টোরেশন এজ। এই 7টা। আবার বলছি, এজ অফ অ্যাংলো সেকশন এজ, এজ অফ চসার, এলিজাবেথিয়ান এজ, মডার্ন এজ, ভিক্টোরিয়ান এজ, রেস্টোরেশন এজ, আর হচ্ছে রেস্টোরেশন, এলিজাবেথিয়ান, ভিক্টোরিয়ান, মডার্ন, এজ অফ চসার, এগুলোই। ঠিক আছে, মাত্র 7টা। এই 7টা এজের মধ্যে থেকে কোনগুলো, এই 5টা মোস্ট কমন বা বেশি গুরুত্বপূর্ণ সেটা বলছি। সেটা হচ্ছে তোমরা অবশ্যই এজ অফ চসার এটা পড়বে, এখান থেকে প্রশ্ন আসবেই। প্রথম এজ থেকে অবশ্যই প্রশ্ন আসবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট বলছি, এজ অফ চসার মোস্ট ইম্পর্টেন্ট। এলিজাবেথিয়ান এজ, এই এজ থেকে মিনিমাম 2টা প্রশ্ন আসবে। একটা প্রশ্ন 100% শিওর, 2টা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, 3টা প্রশ্ন আসতে পারে শুধুমাত্র এলিজাবেথিয়ান এজ বা রেনেসাঁস এজের মধ্যে থেকেই। ঠিক আছে। আচ্ছা, মডার্ন ইংলিশ থেকে একটা আসবেই, মডার্ন ইংলিশ থেকে আসবেই। তারপরে কি? ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজ থেকে আসবেই, ভিক্টোরিয়ান এজ থেকে প্রশ্ন আসবেই। তারপর হচ্ছে রোমান্টিক এজ, রোমান্টিক এজ থেকে আসবে ভিক্টোরিয়ান, রোমান্টিক, এলিজাবেথিয়ান, মডার্ন। ঠিক আছে, ভিক্টোরিয়ান, রোমান্টিক, এলিজাবেথিয়ান, মডার্ন। তারপর এজ অফ চসার, আর কি
অ্যাংলো স্যাক্সন এইচ, আর রেস্টোরেশন এইচ। এই 7টা এইচ তোমরা গুরুত্ব সহকারে পড়বে। স্পেসিফিক যদি প্রশ্নের কথা বলি তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা রয়েছে স্পেশালি তাদের জন্য বলছি, তোমাদের অ্যাংলো স্যাক্সন এইচ থেকে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি, এই প্রশ্নটা, এইটার ব্রড প্রশ্ন অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। এটা ব্রড প্রশ্ন আসবেই, সম্ভাবনা অনেক বেশি, 99%, 100% বলা যায়, তবে বলছি না, সময় অনেক বেশি, এটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর একটা প্রশ্ন হচ্ছে বেওয়ুলফের যে প্রশ্নটা আছে, বেওয়ুলফের প্রশ্নটা শর্ট হিসেবে পড়বে, এবং বাই চান্স যদি ব্রড হিসেবে এসে যায় তাহলে তোমরা এই অ্যাংলো স্যাক্সন পোয়েট্রির যে প্রশ্নটা পড়েছো ওটা একটু অ্যানালাইসিস করে ওইটার আগের অংশ এবং বেওয়ুলফের প্রশ্নটা মিল করে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে, পারবে। আর এই বিষয়ে আমার ক্লাস রয়েছে, তোমরা বুঝতে না পারলে ক্লাসটি দেখে নেবে অ্যাংলো স্যাক্সন এইচ সম্পর্কে। আচ্ছা, এজ অফ চৌসার থেকে এই যে 14th সেঞ্চুরির যে লিটারেচার ছিল, এজ অফ চৌসারের মানে এই 14th সেঞ্চুরির লিটারেচারগুলো কেমন ছিল এই টাইপের একটা ব্রড প্রশ্ন আছে, তোমরা দেখবা। তো এই প্রশ্নটা আসার সম্ভাবনা 100% ইনশাল্লাহ। আচ্ছা, এজ অফ চৌসার গেল, তারপর হচ্ছে এলিজাবেথিয়ান এইজ। এলিজাবেথিয়ান এইজের মধ্যে থেকে ওয়াই এলিজাবেথিয়ান এইজ ইজ কল্ড দ্য গোল্ডেন ইংলিশ অফ লিটারেচার, এটার শর্ট প্রশ্ন আসবে ইনশাল্লাহ। গত বছর এটার ব্রড প্রশ্ন এসেছিল, সুতরাং বলা যাচ্ছে যে এবছর শর্ট প্রশ্ন আসবে। আচ্ছা, শর্ট প্রশ্নের মধ্যে আরও কিছু প্রশ্ন রয়েছে, তোমরা একটু দেখে নিবে। 22 সালে যেগুলো এসেছে সেগুলো গুরুত্ব সহকারে দেখবে। ব্রড প্রশ্নের মধ্যে ইউনিভার্সিটি উইটস গত বছর শর্ট প্রশ্ন হিসেবে এসেছিল, এবছরে ব্রড প্রশ্ন হিসেবে আসার সম্ভাবনা অনেক বেশি, এবং আমি মনে করি এটা আসবেই, ইউনিভার্সিটি উইটস। তারপর হচ্ছে ফ্রান্সিস বেকনের যে প্রশ্নটা রয়েছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা গুরুত্ব সহকারে পড়বে। তারপরে হচ্ছে শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডির যে ব্রড প্রশ্ন রয়েছে এটা গুরুত্ব সহকারে পড়বে ইনশাল্লাহ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তারপর আছে হচ্ছে হু আর দ্য মেটাফিজিক্যাল পোয়েটস কারা ছিল, মেটাফিজিক্যাল পোয়েট্রির যে থিম বা কী আছে ক্যারেক্টারিস্টিক্স, এই বিষয়ে কিন্তু গত বছর আমাদের ব্রড প্রশ্ন এসেছিল, সুতরাং মেটাফিজিক্যাল পোয়েটস কারা ছিল এই বিষয়ের ব্রড প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এরপর যদি যায় মডার্ন ইংলিশ এইজের যে ব্রড প্রশ্নটা রয়েছে, মডার্ন ইংলিশ কি, এটা ক্যারেক্টারিস্টিক্স কি, এই বিষয়ে যে প্রশ্নটা রয়েছে এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এবছর আসবে, গত বছর যেহেতু আসেনি। তারপরে রোমান্টিক এইজ কি, রোমান্টিক এইজের বৈশিষ্ট্য কি, এই বিষয়ে যে ব্রড প্রশ্নটা রয়েছে এই ব্রড প্রশ্নটা এবছর আসার সম্ভাবনা অনেক বেশি, যেহেতু গত বছর আসেনি। আচ্ছা, আরেকটা বলছি, রেস্টোরেশন এইজ কি, এবং রেস্টোরেশন এইজের মধ্যে যে পলিটিক্যাল কনফ্লিক্ট রয়েছিল, রাজনৈতিক যে সমস্যা ছিল, এইটার যে একটা ব্রড প্রশ্ন, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আমি 100% দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ। কোনটা বলেছি, রেস্টোরেশন এইজ লিটারেচার কি বা এইজের যে কনফ্লিক্ট ছিল, পলিটিক্যাল কনফ্লিক্ট কি, সেটা আসবে ইনশাল্লাহ। আচ্ছা, ভিক্টোরিয়ান এইজের মধ্যে থেকে ভিক্টোরিয়ান এইজ কি, ভিক্টোরিয়ান এইজের বিখ্যাত লেখক কারা, এই বিষয়ে যে প্রশ্ন রয়েছে, বড় প্রশ্ন রয়েছে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এর সাথে আরেকটা বিশেষ প্রশ্ন পড়বে, ভিক্টোরিয়ান এইজের মধ্যে যে সায়েন্স আর রিলিজিয়নের ভিতরে যে কনফ্লিক্ট রয়েছিল, কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এটার যে ব্রড প্রশ্ন রয়েছে এটা গুরুত্ব সহকারে পড়বে ইনশাল্লাহ, এটা আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। আচ্ছা, ভিক্টোরিয়ান এইজ বলেছি, মডার্ন ইংলিশ বলেছি। মডার্ন ইংলিশের মধ্যে আরও একটা প্রশ্ন রয়েছে, ওটা হচ্ছে তোমার 22 সালে এসেছে, যারা 7 কলেজের স্টুডেন্ট। আমি মুখস্থ হিসেবে বলছি, মুখস্থ বলতে না দেখে বলছি, তোমরা দেখছো। তো 22 সালে যেটা এসেছে মডার্ন ইংলিশে, সেই প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে ইনশাল্লাহ, ওটা আসবে। ঠিক আছে, আরেকটা কথা বলে নিচ্ছি, তোমরা 22 সালের বড় প্রশ্নগুলো যে আছে এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে, শর্ট হোক বড় হোক সব কিছু পড়বে A to Z, কারণ শুধুমাত্র 22 সালের প্রশ্ন থেকে 40 থেকে 50% কমন আসবে। কথাটা আবার রিপিট করছি, শুধুমাত্র 22 সালের প্রশ্ন থেকে 40 থেকে 80% কমন আসবে।
21 সালে প্রশ্নগুলো দেখবে যেগুলো 23 সালে আসেনি, 20 সালের প্রশ্নগুলো দেখবে যেগুলো 23 সালে আসেনি। ইনশাআল্লাহ এগুলো থেকে কমন আসবে। আর আমি অলরেডি সাজেশন দিয়েছি, তারপরেও যারা ভিডিওটি দেখছো যদি সাজেশনের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাকে মেসেজ করবে বা তোমরা কমেন্ট করবে, আমি তোমাদেরকে সাজেশন দেবো। বা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যারা পড়ছো তাদের যদি সাজেশনের প্রয়োজন হয় জানাবে, আমি ইনশাআল্লাহ সাজেশন শেয়ার করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী যে কোনো বিষয়ের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।